কেন সিট দিয়েছে? আপনাকে দেওয়া উচিত। এটা মোটে ঠিক হচ্ছে না। হয়েই ছাড়বো, দেখে নিও। হ্যাঁ, আর আমি তো জানি হ্যাঁ। যে আপনারা সবাই আমার সাথে আপনিই আছেন। জিতবেন। তাহলে আর কিসের চিন্তা আমার? এই তো আবার আমি সম্পূর্ণ আমাদের পার্টি থেকে দেখে নিই। সিট চাইছে, এতে ভাগ বাটোয়ারা হয়ে যাবে না? কি করে জিততে হয় সেটা আমি জানি। পয়সার জোরেই আমি এমএলএ হব, দেখে নিও। হ্যাঁ, আর বাকি এমএলএদেরও আমি পকেটে করে কিনে রাখবো। দাদাই ধর্মরাজ ইলেকশনে দাঁড়ালে মনে হচ্ছে আপনার সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। ও যাতে ইলেকশনে দাঁড়াতে না পারে সেটা আপনাকেই দেখতে হবে। ধর্মরাজ আমার নাম। আমারই চোখের সামনে পার্টিতে ঢুকলো, ওকে আমি ইলেকশনে দাঁড়াতে দেব না কখনোই। দাদা, এত বড় পরিবারের সাথে সম্বন্ধ হচ্ছে, তাই বলছি এই সুযোগটা নিয়ে কিছু না কিছু তো করতেই হবে। ও যাই করুক না কেন, ওই এমএলএ সিট সব সময় আমার হাতেই থাকবে। হাই অরুণ। চিয়ার্স, চলো দিকে যাই। আরে বাবা জীবন, এসো 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 এসো। তোমাকে সবাই দেখতে চাইছিল, তাই তোমাকে এখানে ডেকেছি। সব ঠিক আছে তো? হ্যাঁ, এক পেক নেবে নাকি? না কোনো কিছু লাগলে বলবেন। হ্যাঁ, ব্যাচেলার পার্টি মনে করো, চলে এসো। এই শোন, এক পেক বানা। হ্যাঁ স্যার। হ্যাঁ, নাও। চিয়ার্স। চিয়ার্স। চলো সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই।